এটাই হচ্ছে সাকিব খানের ম্যাজিক, এটাই হচ্ছে রাজকুমারের সাকসেস আমার মনে হয়। এবার শাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের চিত্রনায়ক ইমন। শাকিব খান আনডাউটফুলি আমাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার। নায়ক ইমন আরও বলেন, উনি তো অনেক হাসিয়েছেন জীবনে, অনেক আনন্দ দিয়েছেন, এখন একটু কাদাক। আবার হয়তো উনি ডিফারেন্ট রেখে আবার আসবেন। সো মানুষ তিনি আরও বলেন, মানুষ রাজকুমার দেখে অনেক কান্না করছে, কান্না করা পারাতেও কিন্তু এক ধরনের বড় একটি মিউজিক। আমার মনে হয় উনি যেহেতু কাঁদাচ্ছে, মানুষ কেঁদে কেঁদে অনেক প্রশংসা করছে। এটা হয়েছে ইম্পর্টেন্ট আমার কাছে, এটা হয়েছে শাকিব খানের ম্যাজিক, এটাই হয়েছে রাজকুমারের সাকসেস আমার মনে হয়। এটাই হচ্ছে সাকিব খানের ম্যাজিক, এটাই হচ্ছে রাজকুমারের সাকসেস আমার মনে হয়। এই চিত্রনায়ক ইমন বলেন, রাজকুমার সব থেকে বেশি হল পেয়েছে, আর অন্য অন্য সিনেমাগুলি হাই আফসোস করছে তারা কিন্তু হল পাচ্ছে না। 13-14টা ছবি যে ঈদে আসতে হবে, এই মানুষগুলি যে আমরা কেন বের হচ্ছি না। মানে ঈদেই আসতে হবে এই মানসিকতা কেন আমরা বের হচ্ছি না। তিনি আরো বলেন, বলিউডে যখন শাহরুখ খানের ছবি রিলিজ পাই বা সালমান খানের ছবি রিলিজ পাই, তখন শাহরুখ খান আসে না, আর শাহরুখ খান আসলে সালমান খান আসে না। আর অন্যদের ছবি রেডি থাকলে তারা ছেড়ে দেয়, না উনি করুক। এবং অন্যান্যদের ছবি রেডি থাকলেও তারা ছেড়ে দেয় যে না উনি করুক। তিনি আরো বলেন, আমাদের 3টা বা 4টা ছবি এই মুহূর্তে যে কয়েকটা হল আছে, 3টা ছবির বেশি আসা উচিত না। 13-14টা ছবি ঈদে আসতে হবে 2টা হল পেয়ে, বা 5টা-10টা হল পেয়ে কি ব্যবসা করবে প্রযোজকরা, এই একটা প্রবলেম। একটা থেকে যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দেশে আরো ঝামেলা হবে এবং হাই আফসোস করতে হবে। ততদিন পর্যন্ত আমাদের আসলে আরো ঝামেলা হবে এবং হাই আফসোসই করতে হবে। সাংবাদিক ইমনকে আরও জিজ্ঞেস করেন, আপনি ঈদে কয়টা ছবি দেখছেন? তখন ইমন বলে, আমি এই পর্যন্ত একটা ছবিও দেখিনি, আমি কালকে থেকে দেখা স্টার্ট করব। আমি এখন পর্যন্ত একটা ছবিও দেখিনি, আমি কালকে থেকে দেখা স্টার্ট করব। তখন সাংবাদিক বলে, আপনি কোন ছবিটা দেখবেন? ইমন বলে, আমি বেশ কয়েকটা ছবি দেখব, এর মধ্যে আমার টার্গেট ছবি আছে রাজকুমার। আমি বেশ কয়েকটা ছবি দেখবো, এর মধ্যে আমার টার্গেট ছবি আছে রাজকুমার।